সুকৌশলে রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে বিরাজনীতিকরণের চেষ্টা করলে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিতাবী সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যাবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। জাতীয় প্রেস ক্লাবের হলরুমে আমার বাংলাদেশ পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে বিরাজনীতিকরণ করলে হুমকির মুখে পড়বে গণতন্ত্র। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানিয়ে বলতে চাই, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। সংবিধান লঙ্ঘনের দায়ে পতিত আওয়ামী লীগ সরকারকে বিচারের আওতায় আনার দাবিও জানান তারেক রহমান। সংবিধান লঙ্ঘনকারী বিতাড়িত পতিত পলাতক স্বৈরাচার পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। দ্রুতই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে কিতাবী সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যাবে না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিতাবী কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। অজিত সরকার, সংবিধান ডিবিসি বা নিউজ, আইন ঢাকা। না মানের